Hello everyone, Assalamu alaikum. Welcome back to One Line English class, my dear learners. How are you all? Hope you're fine. I'm Mansoura, your English teacher. Today I will discuss Dhaka Board 2022 English second paper according to the syllabus of 2022, subject code 108. Time 2 hours, full marks 50. Notabene answer all the questions. The figure in the right margin indicate full marks. Let's have a look at the question. Part A, Grammar, marks 30. Question 1, complete the text with suitable prepositions. You have 5 marks. Let's have a look at the text. I will translate it into Bangla so that you can clearly understand the text. Camels are one of the few animals that can live in a desert. অর্থাৎ যে ক্যামেল হচ্ছে one of the few animals যে কয়েক ধরনের প্রাণীর মধ্যে এক ধরনের প্রাণী দ্যাট ক্যান লিভ ইন এ ডেজার্ট যে এই প্রাণী মরুভূমিতে বাস করতে পারে। ক্যামেলস হ্যাভ হাম্পস অন দেয়ার ব্যাকস যে উটের পিঠের উপর এক ধরনের থলে বা কুঁজো আছে। দে স্টোর ফ্যাট ইন দিস হাম্পস যে তারা চর্বি জাতীয় খাবার এই হাম্পস কুঁজে বা থলে সঞ্চয় করে। স্টোর ইন অথবা স্টোর ইনটু যে কোনো প্রিপোজিশনে যদি তোমরা অ্যাড করো আনসারটা কারেক্ট হবে। দ্য ফ্যাট গিভস দেম এনার্জি যে এই ধরনের চর্বি জাতীয় খাদ্য তাদের শক্তি দেয়। বিকজ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার কারণ ক্যামেলস উড ডু নট স্টোর ওয়াটার পানি সঞ্চয় করে না। ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার যে এই ধরনের চর্বি জাতীয় খাদ্য সাহায্য করে প্রডিউস উৎপাদনে ওয়াটার পানি উৎপাদনে সাহায্য করে। ওয়েন ক্যামেলস মুভ টু দ্য ড্রাই ডেজার্ট যখন ক্যামেলস উডরা মুভ যাতায়াত করে টু দ্য ড্রাই ডেজার্ট শুষ্ক মরুভূমিতে। এখানে তোমরা লক্ষ্য করে দেখো মুভের সাথে মুভ অন মুভ টুওয়ার্ড অথবা মুভ অ্যালং মুভ অ্যাক্রস যে কোনো একটা প্রিপোজিশন দাও আনসারটা সঠিক হবে। দে ক্যান গো ফর সেভারেল মান্থ উইদাউট ওয়াটার তারা যেতে পারে ফর সেভারেল মান্থ বলতে বোঝানো হয় কয়েক মাস। উইদাউট ওয়াটার পানি ছাড়া তারা কয়েক মাস যাতায়াত করতে পারে। ক্যামেলস ইট গ্রাস টু গেট ময়েশ্চার যে উট ইট গ্রাস হচ্ছে ঘাস খায় টু গেট ময়েশ্চার হচ্ছে আর্দ্রতা পাবার জন্য। দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল টু দ্য পিপল অফ দ্য ডেজার্ট অ্যাজ দ্য ব্যাফেলো আর টু দ্য গ্রাসল্যান্ডস। সো লক্ষ্য করে দেখো যে এখানে ক্যামেলস আর ইউজফুল যে উপকারী অ্যাজ বলতে কিন্তু তুলনা করা হয়েছে যে উট ইউজফুল যে যেরকম উপকারী টু দ্য পিপল অফ দ্য ডেজার্ট মরুভূমির লোকদের জন্য ঠিক সেরকম এখানে আবার অ্যাজ দেখো এটাও তুলনা অর্থে ব্যবহার করা আছে। দ্য ব্যাফেলো মহিষ টু দ্য গ্রাসল্যান্ডস হচ্ছে তৃণভূমিতে যে লোকরা বাস করে তাদের জন্য মহিষ হচ্ছে উপকারী। অর্থাৎ ক্যামেল যেরকম উপকারী উট যেরকম উপকারী টু দ্য ল্যান্ড অফ দ্য ডেজার্ট মরুভূমির লোকদের জন্য ঠিক সেরকম মহিষও হচ্ছে তৃণভূমির লোকদের জন্য উপকারী। দ্য মিট অফ দ্য ক্যামেল ইজ গুড টু ইট যে ক্যামেল উটের মাংস খেতে খুবই ভালো। পিপল মেক ক্লথ আউট অফ ক্যামেল হেয়ার যে উটের যে লোম দিয়ে মানুষ কি করে পোশাক তৈরি করে। মেক আউট এটা লক্ষ্য করো যে তৈরি করা মেক আউট হচ্ছে তৈরি করা। শুজ আর মেড অফ অথবা ফ্রম দ্য হাইডস হচ্ছে যে চামড়া উটের চামড়া দিয়ে সুন্দর সুন্দর জুতা তৈরি করা হয়। মেড অফ অথবা মেড ফ্রম যে কোনো একটা প্রিপোজিশন তোমরা দিতে পারো। দ্য ক্যামেলস আর অলসো গুড ফর ট্রাভেল ইন দ্য ডেজার্ট মরুভূমিতে যাতায়াত করার জন্য বা ভ্রমণ করার জন্য উট হচ্ছে সবচেয়ে ভালো বাহন। Some people travel the desert by camels to make a living যে মানুষ জীবিকা নির্বাহ করার জন্য মরুভূমিতে যাতায়াত করে। Question 2. Complete the following sentences with suitable phrases, words given in the box. You have 5 marks.
Let's have a look the table. Let alone, had better, there, have to, has to. What does look like, was born, would rather, eat, as soon as, words like. See the blanks. A. We have not decided yet where we are going. Book the tickets. So লক্ষ্য করে দেখো, we have not decided, এখনো আমরা সিদ্ধান্ত নিয়েই নেই। Where we are going, কোথায় যাব। Let alone book the tickets, ভাবাই যায় না যে টিকিট বুক করব। অর্থাৎ আগে যখন আমরা সিদ্ধান্ত নেব কোথায় যাব, তারপরেই আমরা সিদ্ধান্ত নেব কোন জায়গার টিকিট বুকড করব। বি. I lead a simple life then earn a lot of money illegally. I would rather lead a life than earn a lot of money illegally. কেন এখানে would rather হয়েছে লক্ষ্য করে দেখো। lead a life, earn a lot of money illegally, দুটো কাজ। একটা হচ্ছে আমি সাধারণ জীবনযাপন করব, আর একটা হচ্ছে earn করব a lot of money, অনেক টাকা অবৈধভাবে illegally। দুটা কাজের মধ্যে যেটা তুমি সবচেয়ে বেশি প্রেফার করবা, পছন্দ করবা, সেটা would rather এর পরে বসবে। She has many years since I saw him. So এখানে হবে it has many years since I saw him. তোমরা লক্ষ্য করে দেখবা যে since যুক্ত সেন্টেন্সে প্রথমে যদি থাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সেক্ষেত্রে পরের সেন্টেন্সটা দেখো I saw him হবে past indefinite। তাছাড়াও তোমরা দেখো যে হ্যাজ বিন মেনি ইয়ার্স, অনেক সময় ইট যখন সাবজেক্টে বসে তখন তাকে ইন্ট্রোডাক্টরি ইট বলে। ডি. হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, হোয়াট ডাজ ইট লুক লাইক। সো লক্ষ্য করে দেখো, এখানে যখন হ্যাভ ইউ এভার সিন অ্যান অক্টোপাস, তুমি কি কখনো অক্টোপাস দেখেছো, হোয়াট ডাজ ইট লুক লাইক, এখানে কোশ্চেন মার্ক আছে। সো কোশ্চেন মার্ক দেখলেই আমরা খুব সহজে এটা বুঝতে পারি। তাছাড়াও তোমরা একটা বিষয় লক্ষ্য রাখবা, যেহেতু এখানে ইট আছে দ্যাটস ওয়াই কিন্তু হোয়াট ডাজ বসেছে। যদি এটা প্লুরাল হতো তাহলে হোয়াট ডু বসতো। ই. সক্রেটিস ওয়াজ এ গ্রেট গ্রিক ফিলোসফার। হি ওয়াজ বর্ন ইন 469 BC। যে সক্রেটিস একজন গ্রেট মহান গ্রিক ফিলোসফার, যে গ্রিসের ফিলোসফার হচ্ছে দার্শনিক। হি ওয়াজ বর্ন, সে জন্মগ্রহণ করেছে ইন 469 BC. If the sailors were terrified, there were no birds or animals in that snow-covered country. যে এখানে দ্য সেলার্স, যে নাবিকরা, ওয়ার টেরিফাইড, তারা অনেক ভয় পেয়েছে। দেয়ার ওয়ার, সেখানে নো বার্ডস, কোনো পাখি, অর অ্যানিমালস, প্রাণী ছিল না, ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি, যে বরফ আচ্ছাদিত সেই দেশে কোনো পাখি বা কোনো প্রাণী ছিল না। এই সেন্টেন্সটা আসলে নেওয়া হয়েছে এসটি কলট্রিসের দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার থেকে। জি. হি ইজ নট অ্যাট হোম নাও, সে এখন বাসায় নেই। অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস আই উইল রিং ইউ, যত শীঘ্রই তিনি ফিরবেন, আই উইল রিং ইউ, আমি তোমাকে রিং দিব অথবা কল দিব। এইচ. আই হিয়ার ইউ হ্যাভ জয়েন্ট এ নিউ জব, আমি শুনেছি তুমি একটি নতুন চাকরিতে যোগদান করেছ। হোয়াটস ইউর নিউ বস লাইক, যে তোমার নতুন বস কেমন। I. You are always late in attending class. You have to be on time. এখানে বলা হয়েছে তুমি সব সময় ক্লাস উপস্থিতিতে দেরি করো, তোমাকে অবশ্যই ঠিক সময় উপস্থিত থাকতে হবে। যে. I had better get to the railway station by 5 or else I may miss the train. এখানে বলা হয়েছে আমি 5টার মধ্যে রেল স্টেশনে পৌঁছাতে পারলে ভালো হতো, অর আই মে মিস দ্য ট্রেন, তা না হলে আমি ট্রেন ধরতে ব্যর্থ হব। সো লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু দুটো কাজ, তো দুটো কাজের ভিতরে কিন্তু যে কাজটা দেরি হলে আমার অন্য একটা সমস্যা হবে, সেই জন্য এখানে হ্যাড বেটার বসিয়েছি। আর ইউ আর অলওয়েজ লেট ইন অ্যাটেন্ডিং ক্লাস, যেহেতু এটা অব্লিগেশন, বাধ্যবাধকতা বোঝায়, তো দ্যাটস ওয়াই হ্যাভ টু এখানে বসানো হয়েছে। Question 3. Complete the sentences using suitable clauses, phrases. You have 5 marks.
Let's have a look the sentences and the answers. A. I could not recognize you at first. It was many years since we had met last. যে এখানে বলা হয়েছে রিকগনাইজ অর্থ হলো চিনতে পারা। প্রথমে আমি তোমাকে চিনতে পারছিলাম না। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স যে অনেক বছর অতিবাহিত হয়েছিল। সিন্স উই হ্যাড মেট লাস্ট তোমার সাথে দেখা হওয়ার পর। সিন্স যুক্ত হওয়া সেন্টেন্সে তোমরা লক্ষ্য রাখবে যে প্রথমে যদি পাস্ট ডেফিনিট হয় তাহলে পরের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট হবে, আর নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে। উই হ্যাড মেট লাস্ট যে তোমার সাথে দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, ঠিক সেই সময়টা ছিল নির্দিষ্ট, এরপরে আর কখনো দেখা হয়নি এবং অনেক বছর অতিবাহিত হয়েছিল। বি. Water is polluted in different ways. It is high time we stopped water pollution. যে ইট ইজ হাই টাইম বলতে বোঝানো হয়েছে যে এটাই সঠিক সময় বা উপযুক্ত সময় উই স্টপড ওয়াটার পলিউশন যে আমাদের পানি দূষণ বন্ধ করতে হবে। সো ইট ইজ হাই টাইম বলতে এরকম একটা সময় বোঝানো হয়েছে যে যখন কাজটা করার ঠিক শেষ মুহূর্তে, যখন আর আমাদের এক্সট্রা কোনো টাইম নেই, তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ঠিক সঠিক স্টেপটা নেওয়ার জন্য এটাই বোঝানো হয়েছে যে উই স্টপড ওয়াটার পলিউশন, আমাদের অবশ্যই পানি দূষণ বন্ধ করতেই হবে, যে আমাদের হাতে আর কোনো সময় নেই। দ্য রাইট টাইম, দ্য লাস্ট টাইম এখানে বোঝানো হয়েছে। সি. আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ, যে আমি থিঙ্ক চিন্তা করছি, ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ তুমি পড়ালেখায় নিয়মিত না। বি অ্যাটেন্টিভ লেস্ট ইউ শুড অথবা মাইট ফেল ইন দ্য এক্সামিনেশনস, যে মনোযোগী হও, যে বি অ্যাটেন্টিভ মনোযোগী হও, লেস্ট অন্যথায় তুমি পরীক্ষায় অকৃতকার্য বা ফেল করবে। তো লক্ষ্য করে দেখো লিস্টের পরে সাবজেক্টের পর, এই যে সাবজেক্টের পরে শুড বা মাইট বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে লক্ষ্য করে দেখো ফেইল ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডি. বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, যে পাখিরা মুক্তভাবে বা স্বাধীনভাবে আকাশে ওড়ে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, এটা হচ্ছে আনরিয়েল পাস্ট, যা অকল্পনীয়, বাস্তবে সম্ভব নয় এমন ইচ্ছা। আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। ই. দেয়ার আর মেনি অবস্টাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস, অবস্টাকলস বলতে বোঝানো হয়েছে বাধা বিপত্তি, যে ইন আওয়ার ওয়ে টু সাকসেস আমাদের সফলতার পথে, দেয়ার আর মেনি অবস্টাকলস বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আছে। উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমরা কঠোর পরিশ্রম করব, যাহাতে সো দ্যাট উই ক্যান ওভারকাম দিস অবস্টাকলস ইজিলি, যে আমরা খুব সহজেই এই ধরনের বাধা বিপত্তি অতিক্রম করতে পারবো। ক্যান ওভারকাম বলতে বোঝানো হয়েছে অতিক্রম করতে পারা। এছাড়াও তোমরা লক্ষ্য রাখবে যে সো দ্যাট এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব বসবে, আর যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। Question 4. Read the text and fill in the gaps with correct form of verbs as per subject and context. You have 5 marks. Let's have a look the text and answers. I will translate it into Bangla so that you clearly understand the topic. When I was a child, I was afraid of the dark and I always used to go to sleep with a light on. যে আমি যখন শিশু ছিলাম আমি অন্ধকার, আই ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ডার্ক, যে আমি অন্ধকার ভয় পেতাম, অ্যান্ড আই অলওয়েজ ইউজ টু গো টু স্লিপ উইথ এ লাইট ওয়ান, যে আমি সবসময় ঘুমাতে যাওয়ার সময় একটি লাইট জ্বালিয়ে রাখতাম।
তো লক্ষ্য করে দেখো যে এই সেন্টেন্সটার শুরুতে আমরা যে ভার্বটা পাচ্ছি তা পাস্ট ইনডেফিনিটে। সো দ্যাটস ওয়াই আমরা প্রতিটা ভার্ব কিন্তু পাস্ট ইনডেফিনিট করেছি। আর এখানে একটু লক্ষ্য করে দেখো, যেহেতু অভ্যাস বা অভ্যস্ত বোঝায়, কারণ যখন অতীতে কোনো কাজ সবসময় করা হয় সেটাকে আমরা অভ্যাস বা সেই কাজে অভ্যস্ত বলবো। সো দ্যাটস ওয়াই এখানে আমরা ইউজ টু ব্যবহার করেছি। ইভেন দেন, এমনকি আই ফিয়ার দ্যাট মনস্টার, যে আমি ভয় পেতাম সেই দৈত্য দানবকে, মাইট ক্লাইম্ব আর উড ক্লাইম্ব, যে সেটা বেয়ে বেয়ে উঠতো, ইন থ্রু মাই বেডরুম উইন্ডো, যে আমার বেডরুম, যে অর্থাৎ হচ্ছে আমার শোবার ঘরের জানলা থেকে মনে হতো যে একটি দৈত্য বা দানব উঠে আসতো, অ্যান্ড কিল মি, আমাকে হত্যা করার জন্য। And every sound I heard struck fear into me. এবং প্রতিটি শব্দ আমি শুনতাম এবং আমার মধ্যে ভয় ঢুকে যেত। স্ট্রাক ফেয়ার ইনটু মি, যে অর্থাৎ যে আঘাত দেওয়া হয়, স্ট্রাক অর্থ আঘাত দেওয়া, যে আমার মধ্যে একটা ভয় ঢুকে যেত। অফেন, মাঝে মাঝে, আই রান অ্যাওয়ে ফ্রম দ্য রুম, যে আমি রুম থেকে দৌড়ে পালিয়ে যেতাম, অ্যান্ড slept on the floor at the foot of my parents' bed, যে আমি বাবা মার বিছানার পায়ের কাছের ফ্লোরে আমি ঘুমিয়ে পড়তাম। Now that I am almost 20 years old, যে এখন আমার বয়স হচ্ছে 20 বছর, I obviously do better, যে আমি আগের থেকে ভালো কিছু করি অবশ্যই, then what I used to do I did as a child, যে আমি শৈশবে বা শিশু হিসেবে যে কাজগুলো করতাম তার থেকে আমি বেটার কিছু এখন করছি। However, I am still scared of bedtime, যে however, যাই হোক, আমি এখনো ঘুমের সময়টাকে ভয় পাই। I dislike to sleep or I dislike sleeping alone, যে আমি একা এখনো ঘুমাতে অপছন্দ করি। I still keep a tiny নাইট লাইট অন, যে আমি এখনো একটি ছোট নাইট লাইট অর্থাৎ হচ্ছে রাতের আলো জ্বালিয়ে রাখা, যে বাল্ব জ্বালিয়ে রাখা, যেটাকে ডিম লাইট বলা হয়। অ্যান্ড বিফোর আই গো টু বেড, যে ঘুমানোর আগে বা বিছানায় যাওয়ার আগে, আই ডাবল চেক এভরি ডোর, যে আমি দুইবার প্রত্যেকটা ডোর অর্থাৎ দরজা, অ্যান্ড এভরি উইন্ডো, প্রতিটা জানালা, টু মেক শিওর দ্যাট, যে আমি চেক করি, টু মেক শিওর, নিশ্চিত হওয়ার জন্য, that they are locked, যে সেগুলো বন্ধ আছে। Indeed, imaginary beings do not invade from outside, যে প্রকৃতপক্ষে কাল্পনিক প্রাণীগুলো, অর্থাৎ imaginary beings হচ্ছে কাল্পনিক প্রাণীগুলো, do not invade from outside, যে বাইরে থেকে আক্রমণ করে না। invade হচ্ছে আক্রমণ করা, from outside, যে বাইরে থেকে আক্রমণ করে না। they exist in, তারা বিদ্যমান, our superstitious belief, যে আমাদের কুসংস্কারপূর্ণ বিশ্বাসে তাদের অস্তিত্ব বা তারা বিদ্যমান আছে। আমাদের সমাজে অনেক কুসংস্কার কিন্তু আছে যেগুলো আসলে আমরা অন্ধভাবে বিশ্বাস করি এবং সেগুলোকে আমরা ভয়ও পাই। লক্ষ্য করে দেখো এখানে যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা কিন্তু প্রথমে আমরা স্টার্ট করেছি পাস্ট টেন্সে, তারপরে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে এসেছি। তো এই জন্য বলবো যে এই টেক্সটটা কিন্তু আসলে একটু ডিফিকাল্ট, কারণ যখন তুমি তোমার শৈশব নিয়ে কথা বলবে তখন আসলে এটা পাস্ট টেন্সে আমরা এটাকে ডিসক্রাইব করি, আর যখন আমরা প্রেজেন্ট নিয়ে কথা বলি তখন আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সে এটা ডিসক্রাইব করি। সো লক্ষ্য করে দেখো প্রতিটা ভার্ব একটু ডিফিকাল্ট এবং একটু সতর্ক না হলে আসলে ভুল হওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকবে। Question 5. Change the narrative style by using indirect speech. You have 5 marks. Let's have a look at the text. Follow my example, she said as we shook hands, and never eat more than one thing for luncheon. I will do better than that, I retorted. I will eat nothing for dinner tonight. Humorist, you are quite a humorist, she cried gaily, jumping into a cab. তো আমরা এই টেক্সটটা পড়লাম এবং আমি একটা সেন্টেন্স দেখো রেড কালার দিয়েছি। As we shook hands, প্রথম যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি আমরা, follow my example, she said as we shook hands. তো এখানে হচ্ছে as we shook hands, লক্ষ্য করে দেখো description,
We need not to change sentences without inverted comma in narration. যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সগুলো নাই সেগুলো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। এর পরের সেন্টেন্সটা দেখো, ফলো মাই এক্সাম্পল, শি সেড অ্যাজ উই শোক হ্যান্ডস। তো আমরা নিলাম অ্যাজ উই শোক হ্যান্ডস শি টোল্ড মি টু ফলো হার এক্সাম্পল। কি ধরনের চেঞ্জ হয়েছে দেখো, সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব হচ্ছে শি, এই যে শি, অ্যান্ড অবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব মি। আমরা এখানে দেখো হচ্ছে আই রিটোর্টেড, এটাকে আমরা নিয়েছি মি, যেমন ধরো শি টোল্ড মি। অ্যান্ড দেন রিপোর্টিং ভার্ব সেড হচ্ছে টোল্ড, যে এখানে লক্ষ্য করে দেখো সেড এটা হয়েছে টোল্ড। অ্যান্ড সেন্টেন্স স্ট্রাকচার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা ভার্ব দিয়ে শুরু হয়, ফলো মাই এক্সাম্পল। অ্যান্ড দেন কনজাংশন ইনভার্টেড কমার পরিবর্তে হয়েছে টু, সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশন টু বসে। প্রোনাউন চেঞ্জে দেখো হচ্ছে মাই এক্সাম্পল, সেখানে হচ্ছে হার এক্সাম্পল। অ্যান্ড টেন্স চেঞ্জে প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট, বিকজ ফলো যেহেতু হচ্ছে ফলো মাই এক্সাম্পল, সো আমরা যখন টু ব্যবহার করব টু ফলো হার এক্সাম্পল, তখন এই সেন্টেন্সটা কিন্তু দেখা যায় যে প্রেজেন্ট ইনডেফিনিটেই থাকে। ভার্ব চেঞ্জ ফাইনাইট ভার্ব ফলো, যখন ফলো মাই এক্সাম্পল তখন এটা হয়ে গেছিল ফাইনাইট ভার্ব, এবং নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ টু টু। এখানে লক্ষ্য করে দেখো শি টোল্ড মি টু ফলো, যখন কিন্তু আমাদের দুটা ভার্ব থাকবে তখন একটি ভার্ব কিন্তু নন ফাইনাইট হবে, এবং সেটা ইনফিনিটিভ টু বসিয়ে আমরা কিন্তু এটাকে নন ফাইনাইট ভার্ব করেছি। তাহলে সেন্টেন্সটা বুঝতে পেরেছ, অ্যাজ উই শোক হ্যান্ডস শি টোল্ড মি টু ফলো হার এক্সাম্পল। পরের সেন্টেন্সে যাই, and never eat more than one thing for luncheon. So এখানে লক্ষ্য করে দেখো as we shook hands she told me to follow her example and never to eat more than one things for luncheon. তাহলে কি ধরনের চেঞ্জ হয়েছে দেখো, সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব হচ্ছে she, এখানে লক্ষ্য করে দেখো যে she আমাদের, and then object of the reporting verb me, I retorted, সেখানে আই আছে, সো এই আইটা আমরা নিয়ে গেলাম হচ্ছে। তো এখানে লক্ষ্য করে দেখো যে এখান থেকে আইটাকে আমরা অবজেক্টে আসার ফলে, যেহেতু এটা সাবজেক্ট ফর্মে আছে তাই আই হয়েছে, আর যখন এই প্রোনাউনগুলো যখন অবজেক্ট ফর্মে যাবে তখন মি হবে। রিপোর্টিং ভার্ব সেট হচ্ছে টোল্ড, অ্যান্ড দেন নিউ স্পিচ সেম পারসন, অ্যান্ড যুক্ত হয়েছে, এটা লক্ষ্য করে দেখো অ্যান্ড দেন সেন্টেন্স স্ট্রাকচার ইম্পারেটিভ সেন্টেন্স এবং অ্যাসার্টিভ সেন্টেন্স নেগেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ, যে এখানে লেখা হচ্ছে নেভার ইট, অ্যান্ড নেভার ইট এবং নেভার টু ইট, যে টু এর পূর্বে কিন্তু নেভার বসেছে। কনজাংশন সেম হচ্ছে, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স তো সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করেছি। টেন্স চেঞ্জের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট ইট এবং প্রেজেন্ট ইনডেফিনিট টু ইট হয়েছে, বিকজ দেখো একটু লক্ষ্য করে দেখো ফাইনাইট ভার্ব ইট, অ্যান্ড এটাকে নন ফাইনাইট ভার্ব হচ্ছে টু ইট। যখনই আমরা কোনো ভার্বের পূর্বে টু বসাবো সেখানে ইনফিনিটিভ টু বসবে, এবারটা নন ফাইনাইট ভার্ব হবে, কারণ হলো এই ভার্বের চেঞ্জ কিন্তু সাবজেক্ট অনুযায়ী হবে না। I will do better than that, I retorted. So কি চেঞ্জ হয়েছে, I retorted that I would do better than that. So লক্ষ্য করে দেখো সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব হচ্ছে I, রিপোর্টিং ভার্ব হচ্ছে রিটোর্টেড, রিটোর্টেড আছে। সেন্টেন্স স্ট্রাকচার অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। কনজাংশন অ্যাসার্টিভ সেন্টেন্সে কনজাংশন হিসেবে আমরা দ্যাট ব্যবহার করব। প্রোনাউন চেঞ্জের ক্ষেত্রে আই রয়েছে, যে লক্ষ্য করে দেখো I retorted that I, এখানে একটু লক্ষ্য করে আই এবং এখানে আই রয়েছে। টেন্স চেঞ্জের ক্ষেত্রে ফিউচার ইনডেফিনিট উইল ডু, আই উইল ডু, এবং এটা পাস্ট ইনডেফিনিট হয়েছে উড ডু। ভার্ব চেঞ্জের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম হয়েছে দেখো উইল, এবং পাস্ট ফর্ম হচ্ছে উড, যে উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। পরের সেন্টেন্স লক্ষ্য করে দেখা, I will eat nothing for dinner tonight. So এই সেন্টেন্সে কি, I also told that I would eat nothing for dinner that night. So এখানে কি চেঞ্জ হয়েছে, সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব I, রিপোর্টিং ভার্ব রিটোর্টেড টোল্ড হয়েছে, একটু লক্ষ্য করে দেখো এই যে রিটোর্টেড আমাদের পরের কিন্তু ভার্বটা কিন্তু এই ভার্বটাই, কারণ যেহেতু সেম স্পিচ আসছে, নিউ স্পিচ সেম পারসন অলসো টোল্ড। সেন্টেন্স স্ট্রাকচারে অ্যাসার্টিভ নেগেটিভ এবং অ্যাসার্টিভ নেগেটিভ হয়েছে, কারণ যেমন আই উইল ইট নাথিং, সো এখানে হচ্ছে আই উড ইট নাথিংস, আই উইল ইট নাথিং, আই উড নাথিংস। অ্যান্ড
কনজাংশন লক্ষ্য করে দেখো দ্যাট বসেছে, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন দ্যাট বসবে। টেন্স চেঞ্জের ক্ষেত্রে দেখো ফিউচার ইনডিফিনিট উইল ইট এবং পাস্ট ইনডিফিনিট উড ইট। লক্ষ্য করে দেখো হচ্ছে যে প্রেজেন্ট ফর্ম উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। প্লেস চেঞ্জের ক্ষেত্রে দেখো টু নাইট হয়েছে দ্যাট নাইট। তো পরের সেন্টেন্স আমরা যাচ্ছি হচ্ছে জাম্পিং ইনটু এ ক্যাব। সো আমরা প্রথমে এটা নিলাম। তো এখানে জাম্পিং ইনটু ক্যাব description we need not to change sentences without inverted comma in a narration. So এখানে লক্ষ্য করে দেখো হচ্ছে যে আমরা ঠিক এখানে as we shook hands যখন আমরা হাত মিলালাম, তো এই সেন্টেন্সটা কিন্তু আমরা প্রথমে নিয়ে আসছিলাম। সো যে যখনই সে ক্যাবে উঠলো ঠিক সেই মুহূর্তের কথা বলা হয়েছে, যেহেতু এটা ইনভার্টেড কমার মধ্যে নেই, সো দ্যাটস ওয়াই আমাদের এটা চেঞ্জ করার দরকার নেই। হিউমারিস্ট, অ্যাড্রেসিং মি অ্যাজ এ হিউমারিস্ট, ভোকেটিভ ওয়ার্ড অর অ্যাড্রেসিং ওয়ার্ড হিউমারিস্ট, অ্যাড্রেসিং মি অ্যাজ হিউমারিস্ট। যখন আমরা এই ধরনের যে সম্ভাষণ দেবে বা যখন কোনো কিছু অ্যাড্রেসিং করা হবে, তখন সেক্ষেত্রে আমাদের এই অ্যাড্রেসিং মি অ্যাজ হিউমারিস্ট। বিকজ হিউমারিস্টের মিটা কেন হয়েছে দেখো, লক্ষ্য করে দেখো হচ্ছে এখানে আই যে পার্সন তাকে কিন্তু বলা হয়েছে হিউমারিস্ট অর্থাৎ রসিক। সো এই ওয়ার্ডটা আমরা মিটা ব্যবহার করেছি, এখান থেকে আমরা অবজেক্ট নিয়েছি আই। You are quite a humorist, she cried gaily. So সেন্টেন্সটা দেখো, and she cried gaily that I was quite a humorist. So এখানে হচ্ছে সাবজেক্ট অফ দ্য রিপোর্টিং ভার্ব হচ্ছে she, রিপোর্টিং ভার্ব cried হয়েছে, নিউ স্পিচ সেম পারসন অ্যান্ড যুক্ত হয়েছে, এখানে দেখো লক্ষ্য করে অ্যান্ড আছে। সেন্টেন্সের স্ট্রাকচার অ্যাসার্টিভ সেন্টেন্সই হয়েছে, কনজাংশন দ্যাট ব্যবহার করা হয়েছে, এই যে লক্ষ্য করে দেখো দ্যাট। প্রোনাউন চেঞ্জ ইউ, এই যেখানে লক্ষ্য করে দেখো ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট, সেখানে কিন্তু লেখা হচ্ছে আই ব্যবহার করা হয়েছে। টেন্স চেঞ্জের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট ইউ আর পাস্ট ইনডিফিনিট হয়েছে আই ওয়াজ, এবং ভার্ব চেঞ্জের ক্ষেত্রে দেখো হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। এর পরের সেন্টেন্সটা লক্ষ্য করে দেখো হচ্ছে হিউমারিস্ট, ইউ আর কোয়াইট এ হিউমারিস্ট, শি ক্রাইড গেইলি জাম্পিং ইনটু এ ক্যাব। অর্থাৎ হচ্ছে জাম্পিং ইনটু এ ক্যাব, অ্যাড্রেসিং মি অ্যাজ এ হিউমারিস্ট অ্যান্ড শি ক্রাইড গেইলি দ্যাট আই ওয়াজ এ কোয়াইট এ হিউমারিস্ট। এবার আমি ফুল প্যাসেজটা নিয়েছি এবং একসাথে ফুল আনসারটা দিচ্ছি যে অ্যাজ উই shook hands she told me to follow her example and never to eat more than one thing for luncheon. I retorted that I would do better than that. I also told that I would eat nothing for dinner that night, jumping into a cab, addressing me as humorist, and she cried gaily that I was quite a humorist. লক্ষ্য করে দেখো অ্যাজ উই শুক হ্যান্ডস, হ্যান্ডশেক করলো তখন সে তার হাতে একটা ঝাঁকি দিল। শি টোল্ড মি টু ফলো হার এক্সাম্পল, সে আমাকে বলল টু ফলো হার এক্সাম্পল, যে ফলো অনুসরণ করতে, হার এক্সাম্পল, অ্যান্ড নেভার টু ইট মোর দ্যান ওয়ান থিংস, যে একটার বেশি খাবার খেও না, ফর লাঞ্চিয়ান, যে মধ্যভোজনে। আই রিটোর্টেড দ্যাট আই উড ডু বেটার দেন দ্যাট, যে আমি তো প্রতি উত্তরে বললাম আমি এর থেকে ভালো কিছু করব। আই অলসো টোল্ড দ্যাট, যে আমি আরও বললাম আই উড ইট নাথিং ফর ডিনার, যে আমি ডিনারে রাতের খাবারে কিছুই খাবো না, দ্যাট নাইট, সেই রাতে। জাম্পিং ইনটু ক্যাব, যখন সে ক্যাবে উঠলো। অ্যাড্রেসিং মি অ্যাজ হিউমারিস্ট, আমাকে সম্বোধন করলো একজন রসিক হিসেবে। অ্যান্ড শি ক্রাইড গেইলি দ্যাট আই ওয়াজ এ কোয়াইট এ হিউমারিস্ট, এবং সে আমাকে বললো আমি একদম সত্যি একজন রসিক মানুষ। তো এই প্যাসেজটা এসেছে কিন্তু দ্য লাঞ্চিয়ান থেকে। তোমরা অবশ্যই এই ধরনের গল্প যখন আসে তখন আসলে এটা ডিফিকাল্ট হয় আনসার করার জন্য, কারণ স্পিকার আর লিসেনার বুঝতে সমস্যা হয়। তো আশা করি তোমরা এই গল্পটা পড়ে নেবা। Question 6. Use appropriate sentence connectors in the blank spaces of the following passage. You have 5 marks. Let's have a look at the text. I will translate it into Bangla so that you can clearly understand the meaning. Once there lived a grasshopper and an ant. যে একদা বা এক সময় there lived a grasshopper, যে একটি ফড়িং, and an ant, একটি পিঁপড়া বাস করত। The ant was hardworking, যে পিঁপড়াটা ছিল অনেক হার্ডওয়ার্কিং, পরিশ্রমী। On the other hand, or on the contrary, the grasshopper was lazy. On the other hand, অন্যদিকে, on the contrary, বিপরীত দিকে, the grasshopper, ফড়িং, was lazy, অলস ছিল, ফড়িং অলস ছিল।
Therefore, so he idled away his time dancing and sleeping. এই যে therefore যেহেতু এখানে দেখা যাচ্ছে যে was lazy অলস ছিল এর ফলে বা so সুতরাং he idled অলস সময় সে পার করত idled away his time তার সময় dancing নেচে and স্লিপিং ঘুমিয়ে সে তার যে সময় সে অলস ছিল এই জন্য দেয়ারফোরটা ব্যবহার করেছে সুতরাং বা এর ফলে হি আইডল যে তার সময় অলসভাবে পার করত হিজ টাইম ড্যান্সিং অ্যান্ড স্লিপিং নেচে এবং গান গেয়ে Besides, he sometimes advised the ant not to work so hard. যে এছাড়া বা পাশাপাশি he sometimes মাঝে মাঝে advised the ant যে পিঁপড়াকে উপদেশ দিত নট টু ওয়ার্ক সো হার্ড যে কঠোর পরিশ্রম করো না বাট হাউএভার বাট অর্থ কিন্তু হাউএভার হচ্ছে যাই হোক দ্য অ্যান্ড পেইড নো হিড টু দ্য গ্রাসহপার যাই হোক বা কিন্তু দ্য অ্যান্ড যে পিঁপড়া পেইড নো হিড টু যে মনোযোগ দিত না দ্য গ্রাসহপার যে ফড়িংকে বা ফড়িংয়ের কথায় সে কোনো মনোযোগ দিত না Rather, instead, বরং বা এর পরিবর্তে যখন কোনো একটা ডিসিশন সে মানে নেয় তো তার পরিবর্তে কথা বলার সময় আমরা কানেক্টরটা রেদার বা ইনস্টেড ব্যবহার করছি পরিবর্তে হি কন্টিনিউড টু ওয়ার্ক হার্ড যে সে কঠোর পরিশ্রম করত গ্যাদারিং ফুড খাবার সংগ্রহে ফর দ্য কামিং উইন্টার্স যে সামনে আসছে শীতের জন্য সে তার খাবার সংগ্রহ করত meanwhile এদিকে as usual হচ্ছে সচরাচর বা যথারীতি উইন্টার কেম যে শীত আসলো কভারিং এভরিথিং সব কিছুকে আবৃত করলো উইথ স্নো যে তুষার দিয়ে দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়েন্ট আন্ডার দ্য স্নো কভার যে ভূপৃষ্ঠ বা পৃথিবীর উপরিভাগ ওয়েন্ট আন্ডার চলে গেল দ্য স্নো কভার যে স্নো কভার তুষারের আবরণে ভূপৃষ্ঠ কিন্তু কি গেল নিচে তলিয়ে গেল ওয়েন্ট আন্ডার হচ্ছে নিচে তলিয়ে গেল As a result, consequently, the grasshopper could not find any food. As a result, এর ফলে consequently হচ্ছে ফলে the grasshopper could not find যে ফড়িং খুঁজে পেল না any food কোনো খাবার as a result এবং consequently একই কথা consequently আমরা ব্যবহার করব যখন কোনো ঘটনা একের পর ঘটছে তার ফলাফল যখন আমরা প্রকাশ করব তখন তার ফলাফল প্রকাশ করার আগে সেই সেন্টেন্সটার আগে আমরা consequently কানেক্টর ব্যবহার করব Unfortunately, he had nothing in stock. যে দুর্ভাগ্যজনকভাবে he had nothing যে তার কিছুই ছিল না in stock অর্থাৎ মজুতে Later, then তখন বা পরিশেষে he went to the ant for help যে সে পিঁপড়ার কাছে গেল সাহায্যের জন্য The ant gave him some food for the day যে ant পিঁপড়া তাকে কিছু খাবার দিল for the day সেই দিনের জন্য Eventually, finally the long winter was ahead অবশেষে বা পরিশেষে the long winter দীর্ঘ শীত was ahead সামনে অনেক বড় দীর্ঘ শীত and the grasshopper was really worried about his survival যে grasshopper ফড়িং সত্যি চিন্তিত বা worried উদ্বিগ্ন about his survival যে তার বেঁচে থাকা নিয়ে সে সত্যি চিন্তিত বা উদ্বিগ্ন তোমরা লক্ষ্য করে দেখো এখানে যে প্রত্যেকটা ব্ল্যাঙ্কসে ডাবল কানেক্টরস যে কোনো একটি কানেক্টরস দিলেই তোমাদের আনসারটা সঠিক হবে তবে তোমরা ডাবল দিবে না তোমরা একটাই দিবে আমি পসিবিলিটি দেখানোর জন্য যে সঠিক আনসার এটাও হতে পারে সেই কারণে আমি দুইটা কানেক্টরস ব্যবহার করেছি Thank you very much. Hope you enjoyed this class. If you want more classes from this channel, subscribe these channels, click the bell icon, get the notification. Allah Hafiz.